ফুটপাতে বসে শিলপাটায় কিছু বাটছেন এক নারী। তবে কোনো মশলা নয়, এগুলো মেহেদি পাতা। ভিক্ষাবৃত্তি ছেড়ে মেহেদি পাতা বিক্রি করে স্বাবলম্বী হতে চান কোহিনুর। ভিক্ষার হাতকে কর্মের হাতে পরিণত করা অদম্য এই নারী আজ সমাজের চোখে উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে। ২০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান কোহিনুরের স্বামী। 2 কন্যা সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন তিনি। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বাধ্য হন ভিক্ষাবৃত্তিতে নামতে। আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে আজকে 20 বছর ধরে মারা গেছে। আমার ছোট মেয়ের বয়স এখন 20 বছর, আমার স্বামী মারা গেছে 19 বছর। আমার 2টা মেয়ে, আমার এক পেট আমার ভাইরা বাবাই খাওয়াবে, আমার আর 2টা পেটকে খাওয়াবে। তখন চিন্তা করলাম আমার রোডে না বাইরে এলে চলবে না। শুরুতে চক্ষু লজ্জার কারণে কারো কাছে হাত পাততে পারতেন না, শুধুই কান্না করতেন। পরবর্তীতে পেটের ক্ষুধা তার সেই লজ্জাকে ভুলিয়ে দেয়। তবে ঘৃণিত এই কাজ করার সময় নানা কটু কথা শুনতে হয়েছে তাকে। অনেকে ভিক্ষা না দিয়ে তাড়িয়েও দিয়েছেন। রোডে বাইরেছি মামা ঠিকই, শর্মে কেটে হাত পাতি খালি কান। চোখের শরম পেটেরে দাও, পেটের খিদা চোখেরে দাও, এরপরে কমর কাঁচা বাইন্দা ছাড়ে ঢোকাতে চাও, তখন তো মামা আমি হাত পাচ্ছি। কোহিনুর জানান, ছোটবেলা থেকেই তার পাতা মেহেদি হাতে দেওয়ার অনেক শখ ছিল। ভিক্ষার টাকা দিয়ে একদিন পাতা মেহেদি কিনে হাতে দেওয়ার পর তার মাথায় আসে এই ব্যবসার কথা। তবে ইচ্ছা থাকলেও উপায় নাই, কারণ তার কাছে তখন পুঁজি ছিল না। ব্যবসার কথা মাথায় রেখে আবারও ভিক্ষাবৃত্তি শুরু করেন। তবে এবার খাবারের জন্য নয়, ব্যবসার মূলধন জোগাড় করতে। ব্যবসার চিন্তায় যখন বিভোর কোহিনুর, ঠিক তখনই দেবদূতের মতো তার সাথে দেখা মিলে এক নাটকের অভিনেতার সাথে। তিনি কোহিনুরকে 2000 টাকা দেন। হ্যাঁ, এই গ্রুপটা আমার 2000 টাকা দিছে, একটা ছাতা দিছে, আমার এইটা দিছে পরে বলছে তুই কর্ম করে রাখ। নাট্য অভিনেতার দেয়া টাকা পেয়ে টাকা দিয়ে শিল্পাটা কেনেন। শুরু হয় সংগ্রামী জীবন। ভ্যানগাড়ি থেকে মাত্র 200 টাকা দিয়ে মেহেদি পাতা কিনে ব্যবসায় নামেন সংগ্রামী এই নারী। প্রথম দিনে 150 টাকা লোকসান হয় কোহিনুরের। এরপর তিনি চিন্তা করেন আড়ত থেকে মেহেদি পাতা কিনে আনবেন। পরিচিত একজনের পরামর্শে কাউরান বাজার আড়তে হুইল চেয়ার নিয়ে আসেন। এবড়ো-থেবড়ো রাস্তায় অনেক কষ্ট হলেও হাল ছাড়েননি এই অদম্য নারী। পরের দিন সেই মেহেদি পাতা নিয়ে আবারও বসেন ধানমন্ডি 8 নম্বরের ব্রিজের গোড়ায় ফুটপাতে। তবে এবার অন্য একজন পরামর্শ দেন, কাউরান বাজার নয়, রায়ের বাজারের আড়তে আরও কম দামে মেহেদি পাতা পাওয়া যায়। 2 টাকা বেশি লাভের আশায় কোহিনুর ছুটেন রায়ের বাজারের আড়তে। ভিক্ষাবৃত্তি ছেড়ে মেহেদি পাতা বিক্রি করা দেখে ধানমন্ডি লেকে ব্যায়াম করতে আসা এক মহানুভব মানুষের চোখে পড়েন তিনি। কোহিনুরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ছবি তুলে একটি ব্যানার ও কিছু প্লাস্টিকের বাটি কিনে দেন। সেই সাথে কোহিনুরের নামে কোহিনুর মেহেদি পয়েন্ট নাম দিয়ে কিছু স্টিকার তৈরি করে দেন। প্রতি বাটি মেহেদি পাতা 50 টাকায় বিক্রি করছেন কোহিনুর। এতে প্রতিদিন 500 থেকে 1000 টাকা লাভ করছেন তিনি। এই টাকা দিয়ে তিনি গড়তে চান তার মেয়েদের ভবিষ্যৎ। মেয়েদের এই ভিক্ষা কইরা বড় মেয়ে বিয়ে দিলাম, ছোট মেয়ের পড়ালেখা করালাম। ছোট মেয়েটা পড়ালেখা করবো না, ঘরে রয়েছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েরা অনেক ভালো আছে, আমি দিলে খায়। আমার বড় মেয়েরা আমি দিই না, আমার একটা মেয়ে আছে আবিহত, তার জন্য আমি কিছু না। কোহিনুরের স্বপ্ন তার মেহেদি পাতার চাহিদা বৃদ্ধি পেলে ফুটপাত থেকে ছোট্ট একটি দোকান দেবেন। সেখানে কর্মসংস্থান হবে তার মতো কিছু অসহায় নারীর, যারা এখনও ভিক্ষাবৃত্তি করছেন। ধানমন্ডি 8 নম্বর ব্রিজের গোড়ায় ফুটপাতে থাকেন কোহিনুর। সরকার ও দেশের বিত্তবান মানুষের কাছে তার দাবি একটি মাথা গোজার ঠাঁই কিংবা একটি দোকানের ব্যবস্থা করে দেয়া। আমার মতন যারা অসহায় তৃণমূল মানুষ, যেন আমার লগের বইনেরা বেকার ওই যে ওইখানে বসে থাকে, অগরাই নামিয়ে আমার কাজে বহাইনি, যেমনি না বইয়া থেকে আমার লগে পার্টনারের কাজ করে আমি দিব। আমার আশা আছে, আমি আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি একটা ছোটখাটো দোকান দিয়া এই পাতা মেহেদিরই ছেড়ে, অন্য কোনো মেহেদি আমি বিক্রি। কোহিনুর প্রমাণ করেছেন সদিচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব।
তবে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে তার স্বপ্নের পূর্ণতা দিতে প্রয়োজন একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই। দেশ ও সমাজের বিত্তবানরা কি এগিয়ে আসবেন কোহিনুরের এই স্বপ্নকে সত্যি করতে? সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।